বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার পর ত্রাণকর্তা হয়ে অভিনেতার প্রাণ বাঁচিয়েছিলেন একজন অটোচালক, যার নাম ভজন সিং রানা। বৃহস্পতিবার ভোররাতে হামলাকারীর ছুরির আঘাতে আহত অবস্থায় নিজ বাড়ির সামনে সাইফ যখন অটো খুঁজছিলেন, তখনই সেখানে হাজির হন ভজন। অভিনেতার নাম পরিচয় কোনো কিছু জানার চেষ্টা না করে তাকে নিয়ে ছুটে যান হাসপাতালে, যেখানে প্রায় 5 দিন চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাইফ। তবে বাড়ি ফেরার আগে হাসপাতালে সেই অটোচালককে ডেকে নেন সাইফ আলী খান ও তার পরিবার। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভজনকে ডেকে নিয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন নবাব পুত্র, হাতে তুলে দেন 50,000 টাকা। এ সময় উপস্থিত ছিলেন সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুরও। তিনিও মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন ছেলের প্রাণ বাঁচানো অটোচালককে। সাইফের সঙ্গে সাক্ষাতের পর ভজন ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, তারা আমাকে বিকেলে 3:30 নাগাদ হাসপাতালে আসতে বলেছিল। আমি বলি ঠিক আছে, পৌঁছে যাব। তবে হাসপাতালে পৌঁছতে একটু দেরি করে ফেলেছিলাম, প্রায় 4 থেকে 5 মিনিট। তবুও সেখানে গিয়ে সাইফ আলী খানের সঙ্গে দেখা করলাম। ভজন বলেন, যখন ভিতরে ঢুকলাম দেখলাম তার পরিবারও সেখানে ছিল। সবাই চিন্তিত ছিল, কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল। এই যে আমাকে আজ আমন্ত্রণ জানানো হলো, খুব ভালো লেগেছে। বিশেষ কিছুই না, শুধু দেখা করার জন্য এই আমন্ত্রণ। আমি সাইফ আলী খানকে বললাম, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমি আগে আপনার জন্য প্রার্থনা করেছি, সবসময় সেই প্রার্থনা করে যাব। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল ছাড়েন সাইফ। নিজ গাড়িতে করে বাঞ্ছার বাড়িতে ফেরেন অভিনেতা। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানান, আপাতত সুস্থ অভিনেতা, তবে তার অস্ত্রোপচার হওয়ায় পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। তাই কিছুদিন বিশ্রামে থাকতে হবে সাইফকে।